এরপরেও আমাদেরকে বলা হতো এরা পাকিস্তানের দালাল। 18টা বছর একটানা ক্ষমতায় ছিল পলাতক গভর্নমেন্ট। 18 বছর পর্যন্ত একটানা কত জেল দিল, জুলুম করলো, মামলা করলো বিএনপির বিরুদ্ধে, জামাতের বিরুদ্ধে, হেফাজতের বিরুদ্ধে, কওমের বিরুদ্ধে। তাবলীগের মুরব্বীরাও মামলা খাইছে। কওমি মাদ্রাসাগুলোর ভিতরে জঙ্গি এবং আল কায়দা তালাশ করা শুরু হলো। ইউনিভার্সিটির যেই ছেলেটি কোরআন পড়ে, হাদিস পড়ে, দাড়ি রাখে, নামাজ পড়ে, তাকে হত্যা করালো আবরার সহ অনেককে। যে মেয়েটি বোরকা পরে, কোরআন পায়, এইটা হইলো জঙ্গি গ্রুপের মহিলা বিভাগের সদস্য। হাবি জাবি কথা বলে বলে সবগুলাকে বানাইয়ে রাখছে পাকিস্তানের দালাল। এই গালি দিত কিনা? 18 বছর পর্যন্ত কত নির্যাতন, ফাঁসি, জেল, আয়নাঘর, মামলা, হামলা। কেউ তো পাকিস্তান পালাই যায় নাই গেছে। তাহলে বোঝা যায় বাংলাদেশে পাকিস্তানের কোন দালাল, কিন্তু ভারতের দালাল আছে। বুঝলেন কেমনে? ভারত যারা পালাইছে আর ভারত যাদেরকে আশ্রয় দিয়েছে সবগুলো ভারতের দালাল। আমার দেশকে শেষ করে দেওয়ার জন্য তাদেরকে দালাল হিসাবে নিয়োগ দেওয়া হয়েছে। এক অর্থে বিগত গভর্নমেন্টের 350 এমপি সংরক্ষিত আসন এবং দিনের ভোট রাতে দেওয়ার যেই ইলেকশন, এতে যারা এমপি হয়েছে সবগুলো ছিল ভারত কর্তৃক নিয়োগপ্রাপ্ত বাংলাদেশে ভারতের দালাল। দালালদেরকে নিষিদ্ধ করতে হবে। আর বাংলাদেশের